1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর অভিভাবক শূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সিনিয়র নেতা ও নেতাকর্মীদের প্রবল চাপে দলের নেতৃত্বে আসেন গৃহবধূ বেগম খালেদা জিয়া। 1982 সালের 2 জানুয়ারি যোগ দেন বিএনপিতে। দীর্ঘ রাজনীতিতে বেগম খালেদা জিয়া তার ব্যক্তিত্ব দিয়ে পৌঁছে গেছেন আকাশচুম্বী জনপ্রিয়তায়। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালে প্রথম নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। শুরুতেই বগুড়া, ঢাকা, ফেনী এবং চট্টগ্রামের 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বাজিমাত করেন। জয় পান 5টি আসনে। 2008 সাল পর্যন্ত 5টি সংসদ নির্বাচনে 23টি আসন থেকে প্রার্থী হয়ে সবকটি আসনে রেকর্ড জয় পান তিনি। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে শ্বশুরবাড়ির আসন বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 এবং চট্টগ্রাম 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করেন। এই নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে জয় পায় বিএনপি। বেগম খালেদা জিয়া হন প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীতে ফেনী 1 আসন রেখে বাকি 4টি থেকে পদত্যাগ করেন। এই নির্বাচনে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ভোট পেয়েছিলেন 83,854 ভোট। আওয়ামী লীগ প্রার্থী এটিএম মুসা অর্ধেকেরও কম ভোট পেয়ে হেরে যান। ভোট পান 24,760 ভোট। ঢাকা 5 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুনকে প্রায় 26,000 ভোটে হারিয়ে জয় পান বেগম খালেদা জিয়া। তার ভোট 71,266। ঢাকা 9-এ বেগম খালেদা জিয়া পান 55,986 ভোট আর আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাজেদা চৌধুরী মাত্র 29,464 ভোট। বাবার বাড়ির আসন ফেনী 1 থেকে খালেদা জিয়া পান 36,375 ভোট আর হেরে যাওয়া আওয়ামী লীগ প্রার্থী জাকারিয়া ভুইয়া পান 23,000-এর কিছু বেশি ভোট। চট্টগ্রাম 8-এ বেগম খালেদা জিয়া পান 69,422 ভোট আর আওয়ামী লীগ প্রার্থী ইসহাক মিয়া পান 44,154 ভোট। বাংলাদেশে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনেও বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 ও চট্টগ্রাম 1 মোট 5টি আসন থেকে বিএনপির হয়ে লড়াই করেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 থেকে বিএনপির চেয়ারপারসন মোট ভোট পান 89,154টি। আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান বেগম জিয়ার অর্ধেক ভোট পান। বগুড়া 7 আসনে খালেদা জিয়া 79,821 ভোট আর আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক মাত্র 32,557 ভোট পান, যা খালেদা জিয়ার থেকে অর্ধেকেরও অনেক কম। ফেনী 1 আসনে খালেদা জিয়া পান 81,654টি ভোট। আওয়ামী লীগ প্রার্থী একরামুল হক 46,488 ভোট। লক্ষ্মীপুর 2 বেগম জিয়া 87,921 ভোট। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মতিন পান মাত্র 44,389 ভোট। চট্টগ্রাম 1-এ বিএনপি নেত্রী 91,388 ভোট আর আওয়ামী লীগের এবিএম মুসা পান 53,477 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া, খুলনা, লক্ষ্মীপুর, ফেনী মোট 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 থেকে বেগম খালেদা জিয়া 1,41,090 ভোট পান আর আওয়ামী লীগের আব্দুল মান্নান কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। তিনি ভোট পান মাত্র 29,078 ভোট। বগুড়া 7 আসনে বিএনপি নেত্রী পান 1,12,631 ভোট। আওয়ামী লীগ থেকে শামসুল হক পান মাত্র 29,441 ভোট। ফেনী 1 আসনে খালেদা জিয়া পেয়েছিলেন 1,19,087 ভোট। আওয়ামী লীগ থেকে একরামুল হক পান মাত্র 28,042 ভোট। লক্ষ্মীপুর 2-এ খালেদা জিয়া পান 1,28,777 ভোট। আওয়ামী লীগের আব্দুল মতিন পান মাত্র 29,014 ভোট। চট্টগ্রাম 1 আসনে বিএনপি থেকে খালেদা জিয়া পান 1,37,443 ভোট। আওয়ামী লীগ থেকে এবিএম মুসা পেয়েছিলেন মাত্র 28,544 ভোট। এই নির্বাচনে বেগম খালেদা জিয়া তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চরম ভরাডুবি হয়। সারা দেশে বিএনপি জোট আসন পায় মাত্র
30টি। এই ভরাডুবির নির্বাচনেও খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করে সবগুলোতেই জয় পান। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন ভোট পান 2,32,761, আর জাতীয় পার্টি থেকে আলতাফ আলী পেয়েছিলেন 92,833 ভোট। খালেদা জিয়ার কাছে হেরেছে প্রায় 1,40,000 ভোটে। ফেনী 1 এই আসন থেকে খালেদা জিয়া পেয়েছিলেন 1,14,482 ভোট, আর আওয়ামী লীগ প্রার্থী ফয়েজ আহমেদ পান 58,551 ভোট। এই নির্বাচনে ফেনী 1 আসনটি নিজের জন্য রেখে বাকিগুলো উপনির্বাচনের জন্য ছেড়ে দেন। তাওফিকুল ইসলাম, আজকাল।